আজকে সকালে কি খাইলাম দেখেন। ভাত নিয়েছি, ডিম ভাজি, তারপরে ডাল ছিল, ডাল এগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম। যে ডিম ভাজি নিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ডাল ভাত নিলাম, তো খাওয়া শুরু করলাম বিসমিল্লাহ বিল্লাহ। তো খাওয়া মজাই হয়েছে। আমার ডাল ভাত ডিম ভাজি অনেক মজা লাগে। যদি ডাল থাকে, পাতলা ডাল আরও ভালো। আপনাদের কেমন লাগে একটু জানায়েন কমেন্টস করে। সব দুপুরবেলা সকাল দিকে 11টার দিকে মানে ঘর দর গুছাই নিয়েছি। একটু ঘর দর গুছানোর কাজটা শেষ করে তারপরে অন্য কাজে যাব। আপনারা কীভাবে করেন কাজকর্ম আমাকে একটু জানায়েন কমেন্টস করে। সবাই তো ভিডিও বানান, সবাই তো করেন, সবাই ভালো ভিডিও বানান। আপনাদের ভিডিও আমি দেখি, আমার ভিডিওটা দেখেন, কমেন্টস করেন, শেয়ার করেন, লাইক করেন প্লিজ। তো বিছনা গোছানো শেষ, এখন চলে যাব ধোয়া মশা করতে। কাপড়গুলো ভাঁজ করছি, ভাঁজ করার পরে একটু গুছে রাখলাম। ঘরে এবার বাবু আছে, ছোটো বাচ্চা আছে। ছোটো বাচ্চা থাকলে একটু ঘর গুছানো থাকে না। এখন ধোয়া মশা করে ফেলাই। আগে একটু ভীম লাগাই নিয়েছি, তারপরে ধুইতেছি। ধোয়ার পরে একটু বেসিনটা পরিষ্কার করে রাখছি। রাখার পরে এখন ওগুলো ধুয়ে একটা মুরগি রান্না মাছ ফ্রিজ থেকে এটা বাছাবাছি করবো, তারপর শেখাশেখি করবো। সেইখা তারপরে কাটবো। কাঁঠাটা রেকর্ড করতে ভুলে গেছি। এই যে কাটে রাখছি এগুলো, তখন মনে আসছিল যে আমি তো রেকর্ড করতে ভুলে গেছি। তার মাংসগুলো ধুয়ে নেব। আপনাদের যদি ভিডিও পছন্দ হয় তাহলে লাইক কমেন্টস শেয়ার অবশ্যই করেন, আর সাবস্ক্রাইব করেন প্লিজ, সাবস্ক্রাইব করেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে। তাই মাংসগুলো ধুয়ে নিয়েছি। মাংসগুলো ধোয়ার পরে তারপর রান্নার কাজে চলে যাব। মূল রান্না চলে যাব। চুলায় যে মাংসটা ভালো করে ধোয়া লাগে, 2বার করে রান্না চলে আসলাম। তেল দিছি, কড়াই দিছি, ওগুলো ভিডিও করি নাই। গরম মশলা দিছি, সব যা যা লাগে সব মশলাই দিছি। ভাইজা নেই তেলে। আমি আবার মুরগি এরকমই রান্না করি। আপনারা যদি ভালো লাগে তাই এরকম রান্না করে খেয়ে দেখেন। সব মশলাগুলো দিয়ে দিছি, আদা রসুন পেঁয়াজ সব মশলা দিয়ে দিছি। আপনারা যদি ভালো লাগে তো এইভাবে রান্না করে খেয়ে দেখেন, খারাপ লাগে না, ভালোই লাগে। তারপরে একটু কষাইয়ে তারপরে হলুদ মরিচ দিয়ে দেবো। হলুদটা আগে দিছি, দেওয়ার পরে দেখি কালারটা কেমন আসে। একটু হালকা একটু লাগবে। এখন ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে নাড়াচাড়া করে একটু কষাইয়ে তারপরে একটু কষাইয়ে তারপর পানি দিয়ে আবার একটু কষাবো। হালকা একটু পানি দেবো, তারপরে আবার একটু কষাবো। এই কষানোটাই ভালো, ভালো কষাইলে সব জিনিসই রান্না করেন। যদি কষানোটা ভালো হয় তাহলে রান্না অনেক মজা হয়। কষানো প্রায় শেষ। তারপরে আলু দিয়ে দেবো একটু পরে। এই যে এখন হয়ে আসছে, প্রায় হয়ে আসছে। মুরগিতে ডিমও হয়েছে, দেশি মুরগি তো ডিমও হয়েছে। তাই রান্না ঝটপট রান্না। আলু দিয়ে দিছি, আলু দিয়ে কষাই নেব। কষানোর পরে তারপরে গরম পানি দেবো। ওই বাটিটা একটু দেখতে খারাপ লাগলে কিন্তু আমার বাটিটা দিয়ে কাজ করতে অনেক ভালো লাগে। এখন পানিটা দিছি, পানি দিয়ে একটু চারদিকে মশলা লেগে রয়েছে ওগুলো একটু ক্লিন করে রাখছি, সুন্দর দেখাবে, নাহলে বেশি দেখায়। তারপরে অন্য চুলে পানি দেওয়া শেষ, পানি দিয়ে ঢেকে দেবো। অন্য চুলাটা আবার জ্বালাবো। আমি একটু জিরা ভেজে নেব। আপনারা একটু ভাজা জিরা দেন না বাজারের জিরা গুঁড়ো কিনে নিয়ে আসেন, কোনটা করেন একটু কমেন্টস করে জানায়েন প্লিজ। আমি তো এরকম জিরা ভেজে দিয়ে হাতল দিয়ে মানে গুঁড়ো করে তারপরে এই যে একটু লবণ লাগবে, তারপর হালকা একটু লবণ দিয়ে দিছি, জিরা গুঁড়ো দিয়ে দিছি। মাংস প্রায় হয়ে গেছে,
দেখেন কালারটা কত সুন্দর আসবে, অনেক সুন্দর কালারটা আসবে। শেষ ফাইনাল লুকে দেখছেন কত সুন্দর কালারটা আসছে। এখন আমি খাবো, ভাত নিছি, এখন খাই দেখবো যে কেমন হয়েছে। আগে আমি খাবো, তারপর সবাই খাবে। ওরা আবার কেউ বা একজন ভার্সিটি গেছে, একজন কলেজ স্কুলে গেছে। এখন খাওয়াই দেখি মজাই লাগে, খারাপ লাগে না, মোটামুটি ভালোই হয়েছে। আপনাদের খাওয়াতে পারলে ভালো লাগতো।